আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনার ভিডিওর প্রথমে যেরকম একটা ভিডিও দেখতে পেলেন যে সাবজেক্টের পিছনে আপনার টেক্সটটা আর টেক্সট মানে সাবজেক্টের উপর হচ্ছে টেক্সটের স্ট্রক বা এরকম দেখতে পাচ্ছেন। তো এরকম আপনারা অনেক জনের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন। তো আপনাদেরকে আমি আজকে সেটাই দেখাবো যে আপনার ক্যাপকাট পিসি অ্যাপ্লিকেশনটা দিয়ে কীভাবে এরকম ভিডিও এডিটিং করবেন। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। আর আপনারা যদি আমার ক্যাপকাটের ভিডিও এডিটিং কোর্সের না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর আজকে কাজটা করতে হলে কিন্তু আমার ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের প্রথম পার্টটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ ওইটাতে আমি বেসিক বিষয়গুলো বলেছিলাম। যদি আপনার বেসিক বিষয়গুলো না জেনে থাকেন তাহলে অবশ্যই পার্ট ওয়ানটা দেখে আসবেন। আর জেনে থাকলে থ্যাঙ্কস। তো প্রথম আমি ভিডিওটা শুরু করি। তো আমি এখানে দেখেন এই যে এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমি এটাকে এই যে ফুটেজটা আছে এটাকে আপনার মনের মতো করে ক্রপ করে নেবেন আগে। ক্রপ করে মানে ক্রপ বলতে আপনার এখানে কাট করে নেবেন, আপনার অপ্রয়োজনীয় অংশ যেটা কাটার প্রয়োজন কেটে নেবেন। তারপর এটাকে কি করবেন, কন্ট্রোল সি করে কপি করবেন। আবার এই দাগটাকে এই যে ভিডিওর ফার্স্টে আনবেন, আনার পরে কন্ট্রোল বি দিয়ে আবার পেস্ট করবেন। পেস্ট করার পর এটাকে আপনারা এখানে চলে যাবেন কাট আউটে। কাট আউট থেকে আপনারা কি করবেন, ক্রোমা কেতে ক্লিক করে দিবেন। ক্রোমা কে সরি, অটো কাট আউটে ক্লিক করবেন। অটো কাট আউটে ক্লিক করার পর দেওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, তা আপনারা বুঝতে পারবেন না। তারপর এখান থেকে আপনার টেক্সটে চলে যাবেন, যে কোনো ধরনের টেক্সট টেমপ্লেট টেক্সট ইফেক্ট থেকে যে কোনো ইফেক্ট আপনার ইউজ করে। কিন্তু আমি এখানে একটা ডিফল্ট টেক্সট হিসাবে আমি দিয়ে দিই, আপনার টেমপ্লেটও ইউজ করতে পারেন। তো আমি ডিফল্ট টেক্সট এখানে আমি লিখে দিই ওয়েলকাম বা ওয়েলকাম। তারপর এখান থেকে ফন্টে হিসাবে আমি এখান থেকে একটা ফন্ট আপনি দিয়ে দিই। তো ফন্টটা দিয়ে দেওয়ার পর এটা একটু আহ, করে নেবেন। তারপরে এটার কালারটা আপনার যে কোনো কালার আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন। তো আমি এর কালার এই কালারটা আমি দিব। দিয়ে দেওয়ার পর আমি এটার স্ট্রকটা দিয়ে দেবো এখান থেকে। স্ট্রক স্ট্রোকের কালারটা আমি এখান থেকে কালোই দেই। তারপর এটাকে নিচে করব। তারপর এটাকে আবার কন্ট্রোল সি করে এটাকে আবার এই দাগটাকে ভিতর প্রথমে না আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। তারপর এটাকে নিচে একটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করে দেব। করে দেওয়ার পর এটাকে আমরা এখানে বেসিক্সে চলে যাব, যে কম্পাউন্ড ক্লিক করব এটার এখানে বেসিক্সে চলে যাব। বেসিক থেকে এখানে আপনারা দেখতে পাবেন যে লেয়ার, এখানে লেয়ার আপনারা টুতে যেটা আছে ওইটা ওয়ানে দিয়ে দিবেন, তাহলে এটা নিচের লেয়ারে চলে যাবে, মানে এই লেয়ারটার নিচে এটা চলে যাবে। আর পর আপনারা এখান থেকে কি করবেন, এটাকে যেটা আছে এটার কালারটা আপনারা কি করবেন, কালো দিয়ে দিবেন। তো এখান থেকে এটা কালারটা কালো দিয়ে দিবেন। কালো দিয়ে দেওয়ার পর এখান থেকে স্ট্রকটা আপনার অন্য একটা কালারও দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তো এখান থেকে স্ট্রকটা আপনারা এখানে সাদা দিয়ে দিবেন বা যে কোনো একটা কালার আপনারা দিয়ে দিবেন, কালো বাদে, কারণ কালো দিলে আপনার এই কালারটা ওইটার সাথে ম্যাচ হয়ে যাবে, তার যার ফলে আপনার স্ট্রকটার ইফেক্টটা আপনার অ্যাড হবে না আর কি। তারপর এটাকে আবার ক্রিয়েট নম্বর ক্লিপ। তারপর এটা থেকে আপনারা কি করবেন, এখানে ব্লেন্ডিং মোড থেকে আপনারা এখান থেকে স্ক্রিন করে দিবেন। স্ক্রিন করে দেওয়ার পর দেখেন এখানে সুন্দর একটা ভিডিও এখানে আপনার তৈরি হয়ে গেছে, এই যে দেখেন। তারপর আপনারা কি করবেন, এটাকে যদি আপনারা মুভ করতে চান তাহলে মাউসের এটা ক্লিক করে রেখে এইভাবে দুইটাকে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখান থেকে গ্রুপ ক্লিক করে দেবেন। গ্রুপ করে দেওয়ার পর মানে কি হবে, যে আপনার একটা টেক্সট ছোট করলে পিছনের টেক্সটটাও বড় হবে। এখানে দেখেন আমি টেক্সটটা আর পিছনের যে মধ্যে যে কালারটা এটা কিন্তু সাবজেক্টের পিছনে রয়েছে, আর স্ট্রকটা কিন্তু সাবজেক্টের উপরে রয়েছে। তো এরকম ভিডিও এডিটিং আপনারা এইভাবে করতে পারেন। আর যদি আপনারা উপরের যে লেয়ারটা আছে মানে 2 নম্বর লেয়ারটা, মানে যেটা পরে আপনারা কম্পাউন্ড ক্লিক করেন ওইটা মুছে ফেলেন, তাহলে এরকম ভিডিও এডিটিং করবে। অনেকে দেখবেন এরকম ভিডিও এডিটিংও করে সাবজেক্টের পিছনে টেক্সট। তো আর যদি এটা আপনারা এভাবে হাইড না করেন তাহলে এরকম ভিডিও এডিটিং করতে হবে আর কি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।